এর আগের সেশনে আমরা ভেরিয়েবল বা চলক আসলে কি এইটাই সম্পর্কে আমরা জেনেছি। আজকের সেশনে আমরা দেখব ভেরিয়েবল বা চলক আসলে কিভাবে লিখতে হয় এটা নিয়মগুলো। তো দেখেন, পাইথনে ভেরিয়েবল লেখার সময় কিছু নিয়ম মেনে চলে এই ভেরিয়েবল ডিফাইন করা হয়। আচ্ছা, তো আমরা এই যে লিখছিলাম যে a = 10, a = 10, অথবা আমরা লিখছিলাম যে হচ্ছে x = 20। আচ্ছা, আমি এই যে এটা লিখলাম, ভেরিয়েবল এটা নাম দিলাম, এ তো হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক, এক্স এখানে একটা ভেরিয়েবল বা চলক, এগুলো তো হচ্ছে ভেরিয়েবলের নাম। এ হচ্ছে একটা নাম, এক্স হচ্ছে একটা নাম। এই নামটা আসলে আমরা কীভাবে লিখতে পারবো এখানে আমরা শিখব। তো প্রথমে বলছে যে ভেরিয়েবলের নাম অবশ্যই এক শব্দের হতে হবে, অর্থাৎ এরকমভাবে ভেরিয়েবল লেখা যাবে না। মানে এইখানে যেরকমভাবে লিখছি, এখানে আসলে কীরকমভাবে লেখা, প্রথমে দেখেন লেখা আছে মাই, এরপর লেখা আছে ভেরিয়েবল। এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেস এইটা ব্যবহার করা যাবে না। আমি এইভাবে লিখতে পারবো না যে ফার্স্ট নাম্বার, ফার্স্ট এরপরে এভাবে লিখতে পারবো না, কারণ হচ্ছে মাঝখানে একটা সাদা বা ফাঁকা জায়গা থাকতেছে বা হোয়াইট স্পেস থাকতেছে, স্পেস হয় না। ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে কোনো স্পেস হয় না। প্রথমত হচ্ছে এই নিয়মটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এরপর বলছে প্রথম অক্ষর অবশ্যই একটি অ্যালফাবেটিক লেটার হবে, হতে পারে হচ্ছে আপার কেস মানে বড় হাতের অক্ষর, অথবা লোয়ার কেস বা স্মল লেটার বা ছোট হাতের অক্ষর, অথবা আন্ডারস্কোর। আচ্ছা, তার মানে আমি যে একটা ভেরিয়েবল লিখছি, দেখেন এখানে আমি শুধু একটা অক্ষরই ব্যবহার করছি, কিন্তু আমি যদি একাধিক অক্ষর ব্যবহার করি, যেমন এই যে এখানে যেমন লিখছি ফার্স্ট নাম্বার, অথবা আমি যদি লিখি নাম্বার = 1, এটাও ঠিক আছে। কারণ প্রথম অক্ষর কোথায়, কোনটা, এখানে এন। এই প্রথম অক্ষরটা অবশ্যই হতে হবে অ্যালফাবেটিক লেটার, মানে হতে পারে হচ্ছে ক্যাপিটাল লেটার এ থেকে জেড, স্মল লেটার এ থেকে জেড, অথবা হতে পারে হচ্ছে আন্ডারস্কোর, মানে এইরকম। এইগুলোকে, এই তিনটা, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং আন্ডারস্কোর, এই কয়টাকে আমি এই প্রথম অক্ষরটা হিসাবে ব্যবহার করতে পারবো। আমি যদি এরকম লিখি 1a = 10, আমি এটা পারবো না, কারণ আমার প্রথম যে অক্ষরটা এটা হয়ে গেছে নিউমেরিক্যাল বা নাম্বার, কিন্তু বলছে এটা হবে অ্যালফাবেট। ওকে, এরপরে বলছে প্রথম অক্ষর ছাড়া পরে লেটার, আন্ডারস্কোর, নাম্বার ব্যবহার করা যাবে। মানে এই যে প্রথম অক্ষরটা লিখছি এন, এইটা ছাড়া বাকি যে পরের যে 1 2 3 4 5টা লিখছি বা আরও বেশি যদি লিখতে চাই, সেইখানে আমি চাইলে লেটার ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, নাম্বার ব্যবহার করতে পারবো। তার মানে আমি যদি এরকম লিখতাম a1 = 10, a2 = 20, আমি চাইলে এরকম লিখতে পারতাম, কারণ আমি প্রথম অক্ষর ছাড়া কিন্তু আমি 1টা লিখছি, কারণ প্রথম অক্ষর লিখছি আমি অ্যালফাবেট, পরেরটা লিখছি হচ্ছে আমি নাম্বার। আমি চাইলে এইভাবে লিখতে পারবো। কিন্তু আমি যদি চাই এরকম a# = 20, আমি এটা লিখতে পারবো না, কারণ এইটা হচ্ছে লেটারও না, এটা আন্ডারস্কোরও না, এটা নাম্বারও না। সো আমি চাইলে এরকম চিহ্নগুলো ব্যবহার করতে পারবো না। তবে আমি যদি চাই যে a_1 = 10, এটা পারবো, কারণ আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। অথবা আমি যদি এরকম লিখতাম ফার্স্ট নাম্বার, তারপরে আন্ডারস্কোর 10 = 1, আমি এটাও লিখতে পারবো, কারণ এখানে আমি কোনো ফাঁকা স্পেস দিইনি, আমি এখানে আন্ডারস্কোর ব্যবহার করছি। সো এইভাবে চাইলেও আমি হচ্ছে লিখতে পারবো। এরপরে বলছে পাইথন কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার এ মানে 4 আর ক্যাপিটাল লেটার এ মানে 4 একই ভেরিয়েবল না। আচ্ছা, আমরা তো জানি যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে সে আমার মেমোরির মধ্যে একটা জায়গা নেয়। তো মনে করেন আমি হচ্ছে বললাম যে x = 10, তাহলে x কি করে, এখানে 10 নামের x নামের একটা ভেরিয়েবল, সে হচ্ছে তার মধ্যে 10কে রেখে দেয় বা তার ঘরে 10কে রেখে দেয়। সেমভাবে আমি যদি বলি a = 15, তাহলে কি করবে, এখানে একটা ঘর হবে a, যার মধ্যে থাকবে হচ্ছে 15। আচ্ছা, এখন যদি আমি আবার বলি x = 5, তাহলে কি হবে, দেখেন আমার এই x এর ঘরে 10টা চলে যাবে, চলে যেয়ে নতুন করে যে আমি লিখলাম x = 5, সে এখানে চলে আসবে। ওকে,
কিন্তু আমি যদি বলি ক্যাপিটাল লেটার এ ইকুয়াল 10, তাহলে কি আমার এই ছোট এর মান পরিবর্তন হবে? হবে না, কারণ পাইথনে স্মল লেটার এ মানে স্মল লেটার এ, এটাকে আলাদা একটা ভেরিয়েবল আকারে দেখা হয়, আর ক্যাপিটাল লেটারকে এটাকে আলাদা একটা ভেরিয়েবলে সে রাখবে। তার মানে আমার এই এ আর এই এ দুইটা এক না, এখানে এটা আলাদা একটা নাম, এখানে একটা আলাদা নাম। সো এই জন্য বলতেছে এটা হচ্ছে কেস সেন্সিটিভ, মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এখানে দুইটা আলাদা আলাদা। ওকে, কিন্তু আবার যদি আমি ক্যাপিটাল লেটার এ মানে 5 লিখি তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, তাইলে ক্যাপিটাল লেটার এ এর মানটা পরিবর্তন হয়ে এখানে 5 চলে আসবে। আবার দেখেন লিখছে পাইথনে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করা যাবে না ভেরিয়েবল হিসাবে। কি কি? ইফ, এলস, এলস ইফ, ফর, হোয়াইল, ব্রেক, কন্টিনিউ, অ্যাজ, ইন, ট্রু, ফলস, এইগুলোকে আমরা চাইলে ভেরিয়েবল হিসাবে লিখতে পারবো না। যেমন আমি লিখতে পারবো না যে ইফ ইকুয়াল 1, আমি এটা লিখতে পারবো না। বলেই দিছে এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এগুলো আসলে কি বা এই কিওয়ার্ডগুলো আসলে ব্যবহার কি, আমরা সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত দেখব। তবে আমরা আপাতত এখন জেনে রাখি যে এইখানে যে কিওয়ার্ডগুলো লেখা বা যে ওয়ার্ডগুলো লেখা, এইগুলোকে আমরা চলক বা ভেরিয়েবল আকারে লিখতে পারবো না। তো এতক্ষণ আমরা যেইগুলো দেখলাম এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো ধরেন আমি প্রথমে লিখলাম ফার্স্ট নাম্বার বা নাম্বার 1, আচ্ছা প্রথমে নাম্বার লিখি, নাম্বার ইকুয়াল 10। দেখেন কোনো সমস্যা নেই, নাম্বারের মান হচ্ছে 10 এখানে লেখা হয়েছে। ওকে, তো আমরা বলছিলাম যে হোয়াইট স্পেস দেওয়া যাবে না, তো আমি একটু হোয়াইট স্পেস দিয়ে দেখি তো যে এ তারপরে লিখি নাম্বার, এটা নেয় কিনা, এ নাম্বার ইকুয়াল টু 10। দেখেন এটা নিচ্ছে না, বলতেছে এটা একটা ইনভ্যালিড সেন্টেন্স, আমি এখানে একটা ভুল করছি, কারণ আমি এখানে একটা হোয়াইট স্পেস দিয়ে ফেলছি। ওকে, এরপরে মনে করেন আমি লিখলাম 1a ইকুয়াল 10, দেখি এটা নেয় কিনা, এটাও নিচ্ছে না, এটা বলতেছে ইনভ্যালিড, কারণ আমি কি করছি এই জায়গায় একটা 1 ব্যবহার করছি। তো 1 ব্যবহার করা যাবে, কিন্তু পরে প্রথম লেটারটা অবশ্যই হতে হবে অ্যালফাবেটিক। এইটা না লিখে আমি যদি লিখলাম a1 ইকুয়াল 10, এখন দেখেন এটা ঠিকভাবেই নিছে, এটাতে কোনো ভুল নাই, কারণ আমি চাইলে দ্বিতীয় লেটার থেকে আমি প্রথম অক্ষরটা অবশ্যই অ্যালফাবেটিক আমাকে লিখতে হবে। এরপর আমরা শিখছিলাম যে দেখেন স্মল লেটার এ, এইটা মানে যদি আমি আমার 10 হয়, দেখেন এখানে স্মল লেটার এর মান 10, আবার আমি ক্যাপিটাল লেটার এর মান লিখলাম হচ্ছে আমি 30। এখন দেখতেছি দেখেন দুইটার মান আলাদা আলাদা, স্মল লেটার এর মান হচ্ছে 10, স্মল ক্যাপিটাল লেটার এর মান হচ্ছে 30। এরপর আমরা দেখছিলাম যে আমি যদি 1 লিখি এরপরে @ লিখি, এর মধ্যে লিখি যদি আমি 10, এটা ব্যবহার করতে পারবো কিনা, এটাও পারবো না, বলছে যে ইনভ্যালিড সেন্টেন্স। মানে প্রথম লেটারটা অবশ্যই অ্যালফাবেট হতে হবে এবং দ্বিতীয় লেটার থেকে শুরু করে বাকি যতগুলো লিখতে চাই প্রত্যেকটা ক্ষেত্রেই হতে হবে হয় নাম্বার অথবা লেটার অথবা আন্ডারস্কোর, এই তিনটার মধ্যে একটা। আমি যদি চাই এরকম FIRST ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 20, এটা কিন্তু কাজ করতেছে দেখেন, কারণ আমি এখানে কোনো হোয়াইট স্পেস দিই নেই এবং আমি প্রথম লেটারটাও লিখছি হচ্ছে অ্যালফাবেট এবং মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করছি। সো এটাতে কোনো সমস্যা নেই, আমি চাইলে এইভাবে বড় করে ভেরিয়েবলের নামও লিখতে পারবো। তবে একটা ভেরিয়েবল ডিক্লারের সবচাইতে ভালো উপায় হচ্ছে আমরা ক্যামেল কেস ব্যবহার করা। ক্যামেল কেস কেমন, মনে করেন আপনি বললেন যে ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট নাম্বারটা আপনি এইভাবে লিখবেন FIRST ফার্স্ট, এবং এটা শেষ করার পরে সেকেন্ড যে ওয়ার্ডটা লিখবেন তার প্রথম লেটারটা হবে বড় হাতের NUMBE, নাম্বার ইকুয়াল মনে করেন 30, এরপর লিখবেন সেকেন্ড নাম্বার ইকুয়াল 50। এইভাবে আসলে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলে এই নাম দ্বারা আসলে বোঝা যায় যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি, এবং একজন ডেভেলপার সে পড়েও বুঝতে পারে আসলে এইখানে আসলে কি লেখা হয়েছে। তো প্রথম যেহেতু স্মল, এরপরটা বড়, এই ধরনের কেসকে আসলে বলা হচ্ছে ক্যামেল কেস। এইভাবে আমরা আসলে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি। এইভাবে ডিক্লেয়ার করলে আসলে নামের মাধ্যমেই আসলে প্রকাশ পায় যে এই 30 আসলে কি, 30 মানে হচ্ছে প্রথম সংখ্যা, সেকেন্ড নাম্বার, 50 আসলে কি দ্বিতীয় সংখ্যা। আমরা চাইলে এইরকম সুন্দর করে করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আশা করি একটা ভেরিয়েবল কিভাবে লিখতে হয় বা ভেরিয়েবল লেখার নিয়মগুলো আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।